এখন এক্সারসাইজ করছেন? হ্যাঁ, নিয়মিত কতক্ষণ করেন প্রতিদিন? 4টে থেকে 5টে 4টে থেকে 5টা 1 ঘন্টা দিনে করেন করে। এবং উপকারও পাচ্ছেন? হ্যাঁ, খুব ভালো। এক্সারসাইজে কি কি করেন? এক্সারসাইজে পাম্প স্ট্রেচ, বল প্রেস, তারপরে বার বার মানে লাঠিটা তোলা। বার স্ট্রেচ, বল প্রেস। বল প্রেস, ঠিক আছে, করুন। সবাইকে নমস্কার, আমি শঙ্কর। আজকে আপনাদের সামনে একটা ঘটনা তুলে ধরবো। এমন একজন ব্যক্তি যার ঘটনা, সত্য ঘটনা, যেটা আমাদের জীবনের অনুপ্রেরণা হতে পারে, উদাহরণ হতে পারে এবং এটা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তা কি ব্যাপার সেটা একটু জেনে নেব। প্রথমে নমস্কার জানবেন। আপনার ব্যাপারটা হচ্ছে, এখানে এসেছিলাম, এটা হচ্ছে ভুবনেশ্বর। ওনার একটা দুর্ঘটনা ঘটেছিল, সেটা একটু জেনে নেব। আচ্ছা, দুর্ঘটনাটা মোটামুটি কতদিন আগে ঘটেছিল? দুর্ঘটনা ঘটেছিল রাউরকেলায় 31 মার্চ দিন একটা, 31 মার্চ 31 ডিসেম্বর 2025। হচ্ছে। সেটা একটু যদি সংক্ষিপ্তভাবে বলেন, কিভাবে ঘটেছিল? আমি মন্দিরে পুজো শেষ করে মন্দিরে যাচ্ছিলাম, তারিণী মন্দির, যেখানে আমি 10 বছর নিজে সেক্রেটারি ছিলাম। তো ওনাকে একজনের শ্রাদ্ধ অ্যাটেন্ড করার জন্য যাচ্ছিলাম। কার নিয়ে পার্ক করলাম সাইডে পার্ক করে রাস্তা, অদার সাইড অফ দ্য রোড, আমি রাস্তা পেরোতে গেলেন। গাড়িটা লক করে বেরিয়েছি। এক মেয়ে স্কুটিতে এসে আমাকে ধাক্কা দিল। ভাবুন, কখনো কোনো দুর্ঘটনা ঘটলে সেটা যে আমাদের হাতে থাকে বা আমাদের কোনো মানে ফল্টে হয়, সেটা কিন্তু না। চলতে চলতে কিন্তু হতে পারে এরকম ঘটনা। উনি গাড়ি চালিয়েছিলেন, উনি গাড়ি চালিয়ে ভালোভাবে রাখলেন, পার্ক করলেন, রাস্তা ক্রস করার সময় একটা স্কুটিতে কোনো একজন মহিলা চালাচ্ছিলেন, তিনি ধাক্কা মারেন। ফলস্বরূপ কি হয়? তারপরে আমি সেন্সলেস হয়ে গেলাম। আপনি সেন্সলেস হয়ে পড়লেন। পড়লাম। তারপরে লোকেরা বোধহয় আমাকে উঠাউঠি করে সাইডে রেখে চলে গেল। তারপরে আমি সেন্স আসার সময় দেখছি টেম্পোতে এক খুব গরিব ভদ্রমহিলা, ওর একটি ছোট বাচ্চা, ওকে ধরে আমাকে জিজ্ঞেস করতে, আপনার ঘর कहाँ है? तो ओके हम एड्रेस बोलना, हमारा घर बासंती में है, और घर का नंबर यही है। তো যেখানে আমাকে জিজ্ঞেস করলো, সে আর আমার সেন্স এসেছে, আমি দেখলাম আমার নাতনি, আমার এক নাতনি, আর এক নাতনি, আমার মানজির মেয়ে, ওর অ্যানিমেল কেয়ার বিরাট বড় দোকান আছে, ও উপরে থাকে নিজে। তো ওটা দেখে আমি বললাম যে এই बाबू को अंदर से बुलाइए, मुझे इसे तजुर्बा इसको हो गया। আপনার গায়ে বা শরীরে কোনো যন্ত্রণা অনুভব করেননি? ভয়ঙ্কর যন্ত্রণা, কিন্তু তাও আপনি কথা বলতে পারছেন। তবুও আমি কথা বলতে পারছি না। এবং আরেকটা কথা, যে আপনি যে ভয়ঙ্কর একটা যন্ত্রণা হচ্ছে, মানে সেটা খুব জানতে ইচ্ছে করে যে আপনার তখন নার্ভ ফেল করেনি? হ্যাঁ, নার্ভ, কি করব, আমার কি হয়েছে, নার্ভ, মানুষের নার্ভ ফেল করে। নার্ভ ফেল করে, যন্ত্রণা ছিল পায়ে আর হাতে, খুব লেফট সাইডে পায়ে আর লেফট সাইডে। এবং সেখান থেকে আপনাকে হসপিটালে ভর্তি করা হয়।
তারপরে আমার নাতনির হাজব্যান্ড সঙ্গে সঙ্গে ফোন করলো। আমার ডাক্তার ট্রিটমেন্টে যেহেতু আমি কাজ করছিলাম, তো আমার রেফারেল হসপিটাল ছিল ইস্পাত জেনারেল হসপিটাল, ওখানে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার এক্স রে হলো। এক্স রে করার পরে ওরা বললো লেফট সাইডে হিপ জয়েন্ট ভেঙে গেছে, আর লেফট সাইডে হাতও ভেঙে গেছে। নামটা জানা হয়নি, নামটা যদি একটু বলে দেন। আমার নাম কাজল রায়। আপনার বর্তমানে বয়স কত? আনঅফিসিয়ালি, অফিসিয়াল এজ ওরা স্কুলে কম করে দিয়েছিল। আই এম 83 ইয়ার্স। অ্যারাউন্ড 83। হ্যাঁ 83 হ্যাঁ 83 বছর। এবং এই যে দুর্ঘটনা হচ্ছে, হ্যাঁ তা এটাতে আরেকটা জিনিস খুব জানতে ইচ্ছে করে, মনের চোটটা খুব সাংঘাতিক রাখা উচিত। হ্যাঁ যারা অনেক সময় দেখুন দুর্ঘটনা তো বলে আসে না, অনেক সময় কম বয়সীরাও দুর্ঘটনার কবলে পড়ে। হ্যাঁ বাইকে অনেকের অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ এবার সবসময় যে তারও দোষ থাকছে তা না। হ্যাঁ। তা সেইখানে এই যে মনের চোটটা সাংঘাতিক পাচ্ছেন কি করে? মনের জোর আমার আজ বলে নয়। when I was 8 years old, আমার খুব মনের জোর ছিল। আমার কটকের যে বাড়ি, ওটা হচ্ছে কারজুলি যে নদী, ওর সাইডে। আমার বাড়ির সামনে ওই কলবট বা কেউট ছিল। ওই বাচ্চাদের সঙ্গে 25 ফুট 26 ফুট জলে আমি ওকে বাড়িতে বন্যা হয়, বন্যাতে কাঠ আসে, ওদের সঙ্গে সাঁতার কেটে কাঠ কালেক্ট করতে যেতাম। তখন থেকেই আছে। তারপরে আমি প্রথম স্পোর্টসে ছিলাম। দেন আই কনভার্টেড মাইসেলফ টু জিমনাজিয়াম, দেন আই কনভার্টেড মাইসেলফ টু ফুটবল। খেলাধুলোর সাথেও ছিলেন জড়িত। হ্যাঁ, আই ওয়াজ অলসো এ স্পোর্ট পারসন। খুব ভালো কথা। এবং আপনি কিসে কাজ করতেন? আমি পাবলিক রিলেশন ডিপার্টমেন্টে ছিলাম। পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট। রাউরকেলা স্টিল প্ল্যান্টে। রাউরকেলা স্টিল প্ল্যান্টে উনি পাবলিক রিলেশন ডিপার্টমেন্টেও ছিলেন এবং রিটায়ার করেছেন অনেক দিনই হলো। 2006, প্রায় 20 বছর। এবং আপনার মানে পরিবারে কে কে আছে? আমার পরিবারে বিরাট বড় পরিবার। 6 বোন 4 ভাই। 6 বোন থেকে 4 জন মারা গেছে। বাকি 2 জন এইখানে ভুবনেশ্বরে একজন থাকে, আরেকজন আমার থেকে অবশ্য বয়সে বড়, ও বেজরায় থাকে, খড়গপুর থেকে। এবং এই যে মোটামুটি 3 মাস হয়ে গেল, হ্যাঁ আপনি কি কিছুটা উন্নতি ফিল করছেন? অসুবিধে প্রথম হচ্ছে অসুবিধাটা কি আসছিল আর এখন কেমন লাগছে এটা একটু যদি বলে দেন। হাঁটা চলা একেবারেই পাচ্ছিলেন না? অসুবিধে বিছানায় পড়ে পড়ে আমাকে ভীষণ বলি লাগছিল। প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলেন, ক্ষমতাটাও চলে গেছিল। তারপরে ডাক্তার আমাকে বলছিল যে তুমি যদি হাঁটাহাঁটি করবে, কেন ফিজিওথেরাপি 2-3 দিন বাদে আমি ওখানে 4 স্টেপ চলেছিলাম, যার ভিডিও নাতনিরা করে দিয়েছিল। ওটাকে দেখে ডাক্তার বলল, নো, tell him not to do it. There will be again crack, and if there will be further crack, he will be invalid totally. তো আমি বললাম ঠিক আছে। বাচ্চারা বললো যে তুমি কেন আসছো? বললো ডাক্তার যদি পালন করছি, আমরা ডাক্তার ট্রিটমেন্ট আছি। আমার ঠিক আছে। এবং রেগুলার এক্সারসাইজটা করছেন? আমি রেগুলার এক্সারসাইজ করছেন এবং আশা ডাক্তার নিজেও ইনজোর্ড হওয়ার আগেও এক্সারসাইজ করছিলাম, প্রাণায়াম করছিলাম, যোগ করছিলাম। সকালে আমি রাতে 4টে থেকে উঠি, 4টে থেকে 6টে অবধি যোগ প্রাণায়াম করি। তারপরে সন্ধ্যের সময় 7টে থেকে 8টা অবধি ও যোগ করি।
আর যারা ধরুন অনেকেই আছেন এখানে বয়সটা কোনো ম্যাটার করে না, তাদের যদি কিছু বলার হয় আপনি কি বলে তাদের বলবেন, মেসেজ দেবেন? ম্যাচে কারণ অনেকেই মনের জোরটা হারিয়ে ফেলে। মনের জোর কোনোদিন হারাবেন না। কেন কেন না, লাইফ ইজ আনসার্টেন। You have come, you have to go back. Not only you, human being. The creation of God is created, and ultimately গাছ, Yes. পাতা, সিজন Yes. সব জিনিসের ক্ষয় হয়। আর ওই নিয়ে আমরা মনের গোল নিয়ে আগে বাড়তে দরকার। নিশ্চয়ই মনের জোরটা খুব বড় দরকার এবং সেটা খুব সাহায্য করে। কিছু ওয়ান ওয়ার্ডে আসবো, জাস্ট একটা উত্তর করে আপনার প্রশ্ন করবো, তা একটা করে উত্তর দেওয়ার আপনি চেষ্টা করবেন। হ্যাঁ, আপনার পছন্দের রং? সাদা। সাদা। পছন্দের সংখ্যা? 4, 4। পছন্দের খাবার? মিষ্টি। বাঙালি তো তাই মিষ্টিটা ছাড়তে পারেনি। মিষ্টির মধ্যে তাও পার্টিকুলার রসগোল্লা, চমচম, বোঁদে। সেনাপুর পিঠা, যেটা উড়িষ্যার ফেমাস ফুড। উড়িষ্যা। তারপরে রাবড়ি। রাবড়ি। হ্যাঁ। এবং এখনো খান, কোনো অসুবিধা নেই? আমি নিয়ে যেতে পারি। মানে আবার কয়েকদিন বাদে আমরা খেতে দেখতে পারবো। আর পছন্দের জায়গা? পছন্দের জায়গা আমার জন্মস্থান কটক। জন্মস্থান। আর যদি পাহাড়, সমুদ্র, নদী, জঙ্গল একটা পছন্দ করতে বলা হয়, কোন জায়গায় যাবেন? সমুদ্র। সমুদ্র। সমুদ্র বলতে কি আপনি পুরী পছন্দ করবেন না অন্য কোথাও? পুরী সি বিচ ইজ দ্য বেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এটা কেন আপনাকে বলছি আমি, আমার কলেজ থেকে আমি খেলতে গেছিলাম, পুরী রাজা ইনভাইট করেছিলেন। সেই বছর আমার কলেজ ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হয়েছিল, রেভেনসা কলেজ। তো ম্যাচ ওয়াজ বিটুইন পুরী অ্যান্ড কলেজ অ্যান্ড পুরী কলেজ অ্যান্ড রেভেনসা কলেজ। তো ওই ম্যাচে আমরা ওখানে খেললাম এবং জিতলাম। কেন আমাদের বন্ধু ছিল, যার সঙ্গে কথা হলো, আমাদের শুনলেন, he has represented India in 1965 ইন ফুটবল। in football. আর আপনি তো মোহনবাগান ইস্ট বেঙ্গল বিষয়ে অবগত। He was most favorite goalkeeper of India's guest goalkeeper Peter Thangaraj. এটা থঙ্গরাজ। রাশিয়ান এগেন্সে যে ম্যাচটা কটকে হয়েছিল, প্রত্যেক জায়গায় ওরা 4 গোল 5 গোলে জিতেছিল। বেসিক্যালি হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, আর এইটার ডিগ্রি হি হ্যাজ অ্যাপ্লাইড ইন ফুটবল। ওকে যদি বলতেন ফুটবল সবটা কথা হয়তো যাচ্ছে লিমিটেড, এই হয়তো এটার সাথে আপনার পুরীর সম্পর্ক? হ্যাঁ মানে পুরী বললেন ফেভারিট সি বিচ। হ্যাঁ, উনি বললেন আমাদের ওখানে ম্যাচের পরে আমরা সি বিচে ঘুরছিলাম। ভদ্রলোকের নাম, উনি অনেকদিন আমার সঙ্গে রিলেশন রেখেছিলেন, চিঠি চিঠিতে, এডওয়ার্ড ব্রডম্যান। এডওয়ার্ড ব্রডম্যান ভদ্রলোকের নাম। তো উনি ইন্ডিয়ার প্রত্যেক সি বিচ ঘুরেছেন। আমি জিজ্ঞেস করলাম পুরী সি বিচ আপনার কিরম লাগছে? বললাম, রয়, I have gone through right from Ivy Beach to all beach in the world. Puri sea beach is the best beach, but it is not maintained properly. নিশ্চয়ই। এবং বাঙালিদেরও কথায় কথায় পুরী চলে আসেন একটু 2-3 দিন ছুটি পেলে। পছন্দের খেলা? ফুটবল। ফুটবল ছেড়ে যদি সেকেন্ড নিতে হয়, হ্যাঁ, সেকেন্ড চয়েস করতে হয়? সেকেন্ড চয়েস হলো অ্যাথলেটিক্স। ফুটবলে আপনার প্রিয় খেলোয়াড়? ফুটবলে আমার প্রিয় খেলোয়াড় ছিল ইয়াসমান। হি ওয়াজ ব্যাক স্টপার। একেবারে বাঙালিদের হৃদয়ের প্রশ্ন করছি, বাঙালা ঘটি,
হ্যাঁ আপনি বাঙাল না ঘটি? আমি বাঙালি। বাঙালি। হ্যাঁ আমাদের খুব বাড়ি অ্যাকচুয়ালি হচ্ছে বর্ধমানে। হ্যাঁ We have shifted during English time as a landlord to Odisha. মানে বলতে আমরা গেলে জমিদার বাড়ির ছেলে। ঘটি। হ্যাঁ ইস্ট বেঙ্গল না মোহনবাগান? টিম সাপোর্ট করবেন মোহনবাগান। মোহন। মোহনবাগান। বর্ধমান, তাই তো? হ্যাঁ। পছন্দের খাবার যে ডিশ বলা হয়? মিষ্টি বললাম। মিষ্টিটা হচ্ছে একটু অন্যরকম, ওটা হচ্ছে শেষে খায় সবাই। যদি আমি ডিশ বলি, ডিশ বলতে বর্ধমান বলে আমি খুব শুনতে চাইছিলাম পোস্তর কথা। আলু পোস্ত। হ্যাঁ আই লাইক। তাই তো? হ্যাঁ আলু পোস্ত। আলু পোস্ত হলে সব ভাত চলে যায়। হ্যাঁ পছন্দের গায়ক? হেমন্ত এই নিয়ে একটা প্রশ্নে আসবো, আর একটা ছোট্ট প্রশ্নের তার আগে চলে যাই। পছন্দের অভিনেতা অভিনেত্রী, এটা আমি আরো জিজ্ঞেস করছি কারণ আমরা এই যুগে, আপনারা একটু আগেকার যুগে। হ্যাঁ পছন্দের অভিনেতা হিসেবে কাকে বাঁচবেন, অভিনেত্রী হিসেবে কাকে বাঁচবেন? দিলীপ কুমার, রাজ কাপুর। দিলীপ কুমার, রাজ কাপুর। হ্যাঁ আর অভিনেত্রী? বৈজয়ন্তী মালা। বৈজয়ন্তী মালা। এই যুগের মোটামুটি স্থান পাচ্ছে না, দেবানন্দ। এই যুগ নেই না। আপনার লিস্টে। না। আর পছন্দের গায়ক? হেমন্ত। দু লাইন একটু শোনার অনুরোধ জানাই। जाने वो कैसे थे जिनकी यारी क्या हुआ, हमने तो जब कलियां मांगी कांटों का हार मिला, जाने অসম্ভব সুন্দর লাগলো। আর তার সাথে নিশ্চয়ই আপনি গান শোনেন মাঝে মধ্যে, গানের চর্চা করেন? গান আমি এন্টার সার্ভিস লাইফে গান আমি ভীষণ ভালোবাসি। একটু অন্যরকম প্রশ্নে চলে যাচ্ছি। আমরা যেহেতু আমরা অনেক সময় সিডি ডিভিডি কিনেছি, নষ্ট হয়ে যাচ্ছে এই যুগে, হ্যাঁ। সেটা আপনারও খারাপ লাগে নিশ্চয়ই? হ্যাঁ আমার একটা HMV রেকর্ড প্লেয়ার ছিল, এখন চলছে না, ইউজ হচ্ছে না। ওই রেকর্ড প্লেয়ারটা যখন আমি থাকছিলাম ওখানে কি হয়েছিল আপনার ঘটনা, ওই আমি যাতে থাকতাম, আমার মিসেস ডক্টর ছিল, কোয়ার্টার ছিল, ওর পাশেই লেডিস হস্টেল ছিল, ও লেডিস হস্টেলের বাউন্ডারি ছিল। তো ওরা কি করতো, 6টা 7টা থেকে লাইট নিবে বিয়ে করতো, কেন আজুবাজু অঞ্চলের লোকেরা আসতো। তো আমি ঠিক করলাম যে একটা HMV রেকর্ড প্লেয়ার করবো, তখন HMV রেকর্ড প্লেয়ার ছিল, আর রেকর্ড কিনে সন্ধ্যে 8টা থেকে রাতে 12টা 1টা অবধি রেকর্ড বাজে। ভালো, খুব ভালো অভ্যেস। আর পছন্দের যদি একটা বই বলতে বলা হয়, কোন বইটা বলবেন? বই মানে নট সিনেমা, আমি বলছি গ্রন্থ। চাণক্য, শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য, নিশ্চয়ই আদি শঙ্করাচার্য। এবং একটা শেষ প্রশ্ন দিয়ে শেষ করার ইচ্ছে, যদি আপনি উড়িষ্যার মানুষ, জগন্নাথ দেবকে আমরাও বাঙালিরাও খুব মানে বিশ্বাস করি। অরিজিনালি আমি কালী ভক্ত। অরিজিনালি অরিজিনালি কালী ভক্ত। আমার বাবা কালী